জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম। আজ আমি সপ্তদশ পরিচ্ছদ আপনাদের শ্রবণ করাবো শ্রী রূপ প্রসঙ্গ এবং হরিদাস ঠাকুর, অর্থাৎ হরিদাস ঠাকুর আর রূপের প্রসঙ্গটা শ্রবণ করাবো। প্রয়াগ হইতে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্যের আদেশ অনুসারে শ্রী রূপ গোস্বামী বৃন্দাবনে যান। বৃন্দাবনে কিছুদিন থাকার পর তিনি আবার গৌরহরিকে দর্শন করার জন্য লীলাচল ধামে অর্থাৎ জগন্নাথ শ্রীক্ষেত্রে আসেন। তো শ্রীক্ষেত্রে যখন আসেন তখন তিনি অর্থাৎ রূপ গোস্বামী প্রথম উঠলেন হরিদাস ঠাকুর যেখানে থাকেন, হরিদাসের বাসায়, সেখানে উঠলেন। হরিদাস ঠাকুর তখন মন্ত্র স্মরণ করছিলেন, হরিনাম করছিলেন আসনে বসে। রূপ গোস্বামীকে দেখা মাত্রই তিনি আসন থেকে উঠলেন, জড়িয়ে ধরলেন। দুজনের চোখের জলে দুজনের দেহ ভিজে গেল। খুব খুশি হলেন। হরিদাস ঠাকুর বললেন রূপ গোস্বামীকে যে তুমি যে এখানে আসবে সেটা আমাকে শ্রীমন মহাপ্রভু বলেছিলেন। হরিদাস ঠাকুর তারে বহু কৃপা করলা, তুমি যে আসিবে মোরে প্রভু কহিলা। তুমি যে আসবে সেটা প্রভু আমাকে বলেছিল। শ্রী জগন্নাথ দেবের উপলভোগ দর্শন করে শ্রী গৌরহরি প্রত্যেক দিন আসেন হরিদাস ঠাকুরের বাসায়। তাই হরিদাস ঠাকুর বললেন শ্রীরূপ তোমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না, শ্রীমন মহাপ্রভুর আসার সময় হয়ে গেছে, তিনি জগন্নাথের উপলভোগ দর্শন করার পর আমার এখানে আসবেন, তো তখন তোমার দর্শন হয়ে যাবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কিছুক্ষণ পর গৌরহরি আসলেন। গৌরহরিকে দেখা মাত্রই হরিদাস ঠাকুর তো প্রণাম করলেন, তার পশ্চাতে গিয়ে রূপ গোস্বামী প্রণাম করলেন, ষষ্ঠাঙ্গে দণ্ডবোধ করছে। হরিদাস ঠাকুর তখন শ্রীমন মহাপ্রভু যেন চিনতে পারে এ কে প্রণাম করছে প্রভুকে, তখন তিনি বলছেন হে প্রভু দেখো রূপ তোমায় প্রণাম করছে। হরিদাস ঠাকুরের সঙ্গে মিলিত হয়ে আলিঙ্গন করে তারপর তিনি রূপ গোস্বামীর সঙ্গে মিলিত হলেন গৌরহরি। কিছুক্ষণ তাদের সঙ্গে খুব ইষ্টগোষ্ঠী হলো, অর্থাৎ হরিদাস ঠাকুর, রূপ গোস্বামী এবং শ্রীমন মহাপ্রভু। ইষ্টগোষ্ঠী হওয়ার পর শ্রীমন মহাপ্রভু তো আবার চলে যাবেন তার জায়গায়। ঠাকুর হরিদাস আর রূপ গোস্বামীকে একসঙ্গে বাসায় থাকার জন্য আদেশ দিলেন, অর্থাৎ ঠাকুর হরিদাস যেখানে থাকেন সেখানেই থাকতে বললেন। প্রভু বলছে প্রত্যহ আসি আমি তোমায় দর্শন দেব, প্রত্যেক দিন আসবো। প্রতিদিন আসি প্রভু করেন মিলন, মন্দিরে যে প্রসাদ পান দেন দুইজনে, ইষ্টগোষ্ঠী দোহেশনে করি কতক্ষণ, মধ্যাহ্ন করিতে প্রভু করেন গমন। প্রত্যেক দিন ইষ্টগোষ্ঠী হয়, প্রসাদ পাঠিয়ে দেন শ্রীমন মহাপ্রভু এদের দুইজনের জন্য। হরিদাস ঠাকুরের বাসায় বসিয়া একদিন শ্রীরূপ একখানি নাটক লিখিতেছেন। অদূরে হরিদাস ঠাকুর নামের মালা জপ করছেন। আচম্বিতে শ্রীমন মহাপ্রভু সেখানে আসলেন, হঠাৎ করে চলে এসছে। এদিকে নাটক লিখছে রূপ গোস্বামী, হরিদাস ঠাকুর মালা করছে। সসম্ভ্রমে উঠে দুজনে মহাপ্রভুকে দণ্ডবোধ করলেন। তারপর মহাপ্রভু শ্রীরূপের প্রতি একটা মধুর বাণী বললেন, খুব সুন্দর করে হেসে শ্রীরূপের প্রতি বলছে কাহা পুঁথি লিখো বলি এক পত্র নিল। কি পুঁথি তুমি লিখছো? দেখছি তুমি খুব লিখা করছো ইদানিং, তা কি লিখছো, কি পুঁথি লিখছো? এটা বলে একটা পাতা নিলেন। পাতায় লিখে হতো সে সময়। অক্ষর দেখিয়া প্রভু মনে বহু সন্তুষ্ট হলো। এত সুন্দর হাতের লেখা রূপ গোস্বামীর, এক একটা অক্ষর যেন মুক্তার মতো। বহুত প্রসন্ন হলেন শ্রীরূপের অক্ষর যেন মুক্তার পাতি। আরে তোমার এত সুন্দর অক্ষর যেন মুক্ত সেট করে বসিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। প্রীতি হইয়া করে প্রভু অক্ষরের স্তুতি, অক্ষরের এক একটা অক্ষরের বন্দনা করছে প্রভু, আমার অক্ষরের প্রশংসা করছে, এত সুন্দর এই হাতের লেখা। গৌরসুন্দর যে পাতিতে হাতে লইয়াছিলেন সেই পত্র প্রভু শ্লোক পড়লেন। যে পাতাটা নিলেন প্রভু সে পাতাটা তিনি পড়লেন যে এখানে কি শ্লোক লেখা আছে। পড়িয়া শ্লোক প্রেমে আবিষ্ট হইলা। শ্লোকটা পড়ার পর শ্রীমন মহাপ্রভু প্রেমে বহুত আবিষ্ট হয়ে গেলেন। আসুন সেই শ্লোকটা আমরা বাংলায় ব্যাখ্যা করি যে শ্লোকে কি লেখা আছে। শ্লোকের বাংলাটা ঠিক এরকম, পূর্ণমাসী নান্দিমুখীকে বলিতেছেন। পূর্ণমাসী নান্দিমুখীকে বলছে, কি বলছে? কৃষ্ণ, এই যে ক্রি আর স্ন, এই কৃষ্ণ এই দুটি অক্ষর যিনি রচনা করেছেন তিনি কত ভাগ্যবান। এই কৃষ্ণ নামের অদ্ভুত মাধুর্যের কথা বলে শেষ করা যাবে না। নৃত্যকলা
বিশারদ পরম সুন্দরীরা নটির নৃত্য যেমন চিত্ত বিনোদনের সামর্থ্য, তেমনি এই কৃষ্ণ নামের মাধুর্য আমাদের চিত্তকে আনন্দ দিতে সামর্থ্য রাখে। এত সুন্দর এই কৃষ্ণ নাম। এই কৃষ্ণ নাম শ্রবণকে আমাদের শান্তি প্রদান করে, জিহ্বায় উচ্চারণ হলে সুখ প্রদান করে। তো শ্রীমন মহাপ্রভু এই শ্লোকের অর্থ বলতে গিয়ে বলছেন, এই কৃষ্ণ নাম যে জিহ্বায় উচ্চারিত হয়, মনে হয় সে জিহ্বা কেন একটা। যদি হাজার হাজার জিহ্বা থাকতো, তাহলে আমরা হাজার হাজার জিহ্বায় এই কৃষ্ণ নাম উচ্চারণ করে বহুত শান্তি পেতাম। আবার এই কৃষ্ণ নাম উচ্চারণের সঙ্গে সঙ্গে আমরা কানে শ্রবণ করি, কিন্তু যে কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি সে কান কয়টা? কেবল দুটো, তাও তৃপ্তি হচ্ছে না। যদি হাজার হাজার কান থাকতো এই কৃষ্ণ নাম শ্রবণ করার জন্য, তবে যেন বহুত ভালো হতো। আমরা চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই ইন্দ্রিয়গুলা দিয়ে বিষয় ভোগ করি, কিন্তু চিত্তে যখন কৃষ্ণ নাম উচ্চারিত হয়, তখন এই সমস্ত ইন্দ্রিয়গুলো যেন হৃদয়ের দিকে ঝাঁকে, যে কি করে আমরা সবাই মিলে তোমার চিত্তে যে কৃষ্ণ নাম আছে সেটা উপভোগ করতে পারবো। কৃষ্ণ নামের উদয়ে চিত্তে যে অপূর্ব আনন্দ উপভোগ করিবার জন্য লালসায় সকল ইন্দ্রিয়ের বোধ হয় চিত্তরূপে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা জন্মে। এই কৃষ্ণ নাম কোনো একটি ইন্দ্রিয়ের প্রাদুর্ভূত হইলেও স্বীয় মাধুর্য রসে সকল ইন্দ্রিয়কে প্লাবিত করে। নদীতে যখন বন্যা আসে, তখন সমস্ত জলা জায়গা, যেরকম নালা, খাল, বিল প্লাবনে সব ভেসে যায়, তখন আলাদা করে কিছু বোঝা যায় না, কোনটা খাল, কোনটা বিল, কোনটা নালা, কোনটা গর্ত, কোনটা খন্দর, কিচ্ছু বোঝা যায় না। সবকিছু একাকার হইয়া যায়, কোনোটি স্বতন্ত্র থাকে না। কোনোটি স্বতন্ত্র অস্তিত্বই যেমন আর দেখিতে পাওয়া যায় না, সেইরূপ চিত্ত তখন নানা রসের বন্যা উদিত হয়। তখন সমস্ত ইন্দ্রিয় তাদের দ্বারা প্লাবিত হইয়া কোনো ইন্দ্রিয়ের স্বতন্ত্র ক্রিয়ায় অস্তিত্ব থাকে না। এমনি অপরূপ কৃষ্ণ নামের মাধুর্য। ঠাকুর হরিদাস শ্রীমন চৈতন্য মহাপ্রভুর শ্রীমুখে এই ব্যাখ্যাগুলো শুনলেন, শ্রবণ করলেন। এই ব্যাখ্যাগুলো শ্রবণ করার পর হরিদাস ঠাকুরের মনেও খুব প্রেমের বন্যা বইতে লাগলো। তিনি তখন বলছেন, কৃষ্ণ নামের মহিমা শাস্ত্রে সাধু মুখে জানি, নামের মাধুর্য ওই চেয়ে কাহা নাহি শুনি। কৃষ্ণ নামের মাধুর্য মহিমার কথা ব্যাখ্যা আমি শুনেছি সাধু মুখে, শাস্ত্র মুখে, কিন্তু নামের মাধুর্যের মহিমা আর কোনোদিন কারো মুখে শ্রবণ করিনি। এই ছিল আমাদের আজকের আলোচনা, যে শ্রী রূপের সঙ্গে হরিদাস ঠাকুরের একটা প্রসঙ্গ কথা, এবং সেই সঙ্গে শ্রীমন মহাপ্রভুর কথা, সপ্তদশ পরিচ্ছদ। কালকে আমি আপনাদের শ্রবণ করাবো সনাতন গোস্বামীর সঙ্গে কি করে দেখা হয়েছিল, কিছুটা সময় তারা কিভাবে অতিবাহিত করেছিলেন শ্রীমন মহাপ্রভুর সঙ্গে হরিদাস ঠাকুর এবং শ্রী সনাতন গোস্বামীর কিছু কথা, অষ্টাদশ পরিচ্ছদ। কালকে আমরা সেটা শ্রবণ করব। আজকে এই পর্যন্ত। জয় নিতাই, জয় গৌর।